আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ সকাল ৬ ঘটিকার সময় আমাদের আমাদের গণতন্ত্রের মাতা এই বাংলাদেশের সর্বস্তরের জনগণের দেশ মাতা আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। কোনো কিছু বলার সেই অবস্থা সৃষ্টি হয়নি। মনে হচ্ছে সারা বাংলাদেশ আজ স্তব্ধ হয়ে গেছে শোকে। আকাশ কাঁপছে, বাতাস কাঁপছে। জাতীয়তাবাদী ঘরানার সকল নেতা নেত্রী কর্মীরা কাঁপছে। এ যেন আষাঢ়ের বাড়িধারা সারা বাংলার। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে 7 দিনের শোক অনুষ্ঠান ঘোষণা করে আমরাও সেই শোকাহত অবস্থার মধ্যে আমরা মহান রাব্বুল আরশে কারীমের কাছে এইটুকু প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের মাকে ওই অন্ধকার কবরে ওনার ওই কবরটাকে বেহেশতের সাথে সংযোগ ঘটিয়ে কবরের জবাব সহজ করে দেয়। এবং আমরা এই আকবরশাহ থানার হাসাসের সভাপতি আমার পাশে আছেন আব্দুল হান্নান শিবলি, সবার সাথে যোগাযোগ করে আজকে আমরা একটি খতমে কোরআন এবং খতমে তাহলিল পড়াবো। এরপর আমাদের মায়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন ওনাকে শান্তিতে রাখেন, বেহেশতে রাখেন। উনি জানেন উনি এই গত 17 বছর ওনার উপর অনেক নির্যাতন হয়েছে, অনেক মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। এই 17 বছর ওনার 2 সন্তান ওনার কাছে ছিল না। উনি একাকিত্বে জীবনযাপন করেছেন, আপনারা শুনেছেন, দেখেছেন। উনি বলেছেন, আমি আমি একা নই, আমার সন্তানরা আমার পাশে নেই। এদেশের কোটি কোটি মানুষ আমার পাশে আছে। আমরা তাই আমাদের মায়ের যে আদর্শ, আমরা যে ওনাকে এদেশের মানুষ যে ওনাকে আবশ্যিক নেত্রী হিসেবে গণতন্ত্রের মায়ের উপাধি দিয়েছে, সেই আদর্শকে ধারণ করতে পারি। আমরা যদি সেই আদর্শকে বুকে ধারণ করে আজ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে পারি, আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করে। আমি সবশেষে দেশবাসীর কাছে বিনীত অনুরোধ করছি, সবাই দোয়া করবেন আমাদের মায়ের জন্য, দেশ মাতার জন্য, গণতন্ত্রের মায়ের জন্য, যাতে আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করবে, বেহেশত নসিব করে।